হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। কেন কি আজকে তাড়াতাড়ি একটু এসেছি, তাই না? অন্যদিন 9টা, 10টা, 11টা বেজে যায়। তো আজকে 8টার সময় এসে গেছি। আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা দেখাতে পারলাম না। আজকাল তোমাদের দাদাভাইকে একটু কমই দেখতে পাবে, কেন যখন আমি ভিডিও স্টার্ট করব তখন হয়তো তার আগে সে বেরিয়ে চলে যায়। কি করা যাবে, একটু মানিয়ে নিও। কিছু করার নেই। তো একটু কম দেখতে পাবে, সব সময় নয়। তো সে খুব কাজে ব্যস্ত এখন। তো বললেই পরে ঠিক আছে তুমি চালিয়ে নাও, তুমি করো, আমি তো আছি, সঙ্গে তো আছি। আর আমি ঠিক দেখা দেবো বন্ধুদেরকে। আর তুমি আমার হয়ে একটু বলে দিবে। আমি হচ্ছে ঠিক আছে চলো, আমি সব বলে দেবো, কিচ্ছু বলতে পারবে না, তাই তো। তো তাকে বললাম, তখন সে বলছে আচ্ছা ঠিক আছে নাও না। আমি তো একদিন বলেছি একটা ব্লগে যে আমি আইডিতে চলে যাচ্ছি, ওখানে লেবার মিস্ত্রি নিয়ে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সারাদিন কি হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। মুড়ি খাওয়া হয়ে গেছে ঘুগনি দিয়ে। ঘুগনি বানিয়েছিলাম, শেয়ার করতে পারিনি। তাড়াতাড়ি করে বাবা মানে উঠে পড়ছে, তাড়াতাড়ি খেতে দাও, ওষুধ দাও। আর সে সময় গানের মিস আসবে, 8:30টায় গানের মিস আসবে। তাড়াতাড়ি করছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করতেছি, এদিকে বাবা ওষুধ দাও, খেতে দাও, খিদে পাচ্ছে। তাড়াতাড়ি করে ঘুগনি মটর আলুটা সেদ্ধ করে যা করে জিরে আদা পেঁয়াজ লঙ্কা সব রেডি করে রান্না করে দিয়ে দিচ্ছি বাবাকে খেতে। ছেলে মামা করছে খালি, তোমাদের সাথে একটু কথাও বলতে পারছি না। দেখো ঘুগনিতে মুড়ি খাওয়া হয়ে গেছে, এই দেখো খেজুর খাচ্ছি। অনেকটাই ঘরে খেজুর নিয়ে এসছে, খেজুর রয়েছে, তো খেজুর খাচ্ছি। খেজুরটা খেয়ে নিয়ে আবার রান্না বসাবো। কি রান্না করব আজকে? আজকে পুরো টোটাল সবজি রান্না করব। ছেলেরা কত মাছ মাংস করে, তো আজকে টোটাল সবজি রান্না করব। ছেলেরা দেখি খায় কি না। তো আমার ইচ্ছা আছে পুরোটাই সবজি রান্না করব। তো বাবাও সবসময় খালি মাছ করতে থাকে। আর সত্যি মাছ আর ভালো লাগে না রান্না করতে, প্রত্যেক দিন খালি মাছ মাংস ডিম। আমি বলি আজকে সবজি, টোটাল সবজি, ডাল ভাত সবজির মতন কোনো জিনিস নেই। বাঙালিদের মাছ জানি ঠিক আছে, কিন্তু সবজিটাও দরকার। তো আমরা যেরকম রান্না করবো বাচ্চাদেরকে সেরকমই খেতে হবে। তো বাচ্চারা খেতে পারে না ঠিক আছে, কিন্তু অভ্যাস করতে হবে। কারণ বাপিকে বলেছি, বাপি আজ কি রান্না করবো? সবজি। মাথা নাড়ছে, আমি খাবো না। ঠিক আছে, তো চলো রান্না করবো, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাচ্চারা মাছ মাংস ডিমে সবসময় পড়ে আছে। তো আমি ভাবলাম যে এখন কয়েকদিন আমি সবজি রান্না করব, দেখি তোমরা খাও কি না। তো বন্ধুরা, আমি আজকে সয়াবিন রান্না করছি। কালকে ডিম রান্না করেছিলাম, তো আজকে আমি সয়াবিন রান্না করছি। আর কি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করতেছি বন্ধুরা, সঙ্গে থাকো। বাচ্চাদের জন্য একটু মুসুরির ডাল বেটে বড়া করে দিলাম। আমার ছেলে যখন থেকে আমি এইসব করতেছি তখন থেকেই বলছে মা আমি খাবো না, তুমি রান্না করো, আমি খাবো না। তো আমি ভাবলাম যে সব সময় যদি আমি মাছ মাংস ডিম খাওয়াই তো সবজিগুলো হারিয়ে যাচ্ছে। তো সবজিগুলো আমাকে খাওয়াতে হবে, বাচ্চাদের বিভিন্ন রকমের সবজি করে আমাকে খাওয়াতে হবে। তো মাছ মাংস রাখবো, তো একদিন দুদিন মাছ মাংস আমি না রাখলে শরীরে কিছু ক্ষতি হবে না, বরং ভেজিটেবিলটা শরীরের মধ্যে গেলে অনেক রকমের প্রোটিনটা আসবে। তো আমি তার জন্য বিভিন্ন রকমের সব অল্প অল্প করে আইটেম করে বাচ্চাদের দিচ্ছি। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে খাবে না, আজকে স্কুল নেই বলে আজকে আসবে না, বলছে আমি আজকে হোটেলে খেয়ে নেবো, তুমি তোমাদের মতন রান্না করে খেয়ে নাও, সন্ধেবেলায় তখন আসবো, তখন যেটা হোক করা যাবে। তো তাই ভাবলাম যে আজকে আমি পুরো সবজির উপরে করব।
বাচ্চারা যখন খাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আমি একসঙ্গে ডাল বেশি করে বাটলাম না, রেখে দিয়েছি, সন্ধেবেলায় তখন আবার করব। তোমরা দাদাভাই আসবে তখন গরম গরম ভেজে দেবো, সে বড়া ভাজা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, তো তার জন্য আমি গরম গরম ভাজবো বলে আমি এখন বাড়ছি না। আর তাছাড়া ডালটা না বেশি ভিজেনি, একটু দেখছি একটু কম ভিজেছে, যার জন্য আমি আমাদের 4 জনের মতো 4টে ভেজে নিলাম। তো সুন্দর লাগবে গরম গরম ভাতের সঙ্গে বড়া ভাজা, ডাল করছি সয়াবিন, আর একটু আমশি পোস্ত করব। দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগবে, লাল লাল করে ভেজেছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আমশি পোস্ত করছি। তো এই পোস্তটা কিন্তু ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ, তো আমশি দিয়ে পোস্ত করলাম। খুব গরম গরম ভাতের সঙ্গে খুব টেস্ট লাগবে। ঠিক পোস্ত ভাজা যেমন লাগে খেতে, ঠিক সেইরকমভাবে আমশি পোস্ত। বিশেষ করে বাবার খুব পছন্দ। তারপরে আমার ছেলের পছন্দ কেন, আমার ছেলের পছন্দ এই কারণে আমশিটা দেওয়া থাকে। আমার ছেলের টক খুব পছন্দ, তো টক ঝালটা আমার ছেলে খুব খায়, মিষ্টিটা একদম পছন্দ নয়। তো এটা হয়ে গেছে। সয়াবিনের তরকারিও আমার হয়ে গেছে। দেখি আমার ছেলে খাবে না বলেছে, তো আজকে ট্রাই করে দেখব। একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিতেই একদম সেন উঠে গেছে সঙ্গে সঙ্গে, একদম মাংসের মতন রান্না করলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে। চলো বন্ধুরা, সবাই স্নান টান করছে, অপেক্ষা করছে ভাত খাওয়ার জন্য। চলো। আমার মনে হয় বাচ্চাদের এইভাবে অভ্যাস করালে তো সব বাচ্চারাই খেতে পারবে। তো প্রথমটা একটু কষ্ট হবে জানি, বাচ্চারা যারা মাছ মাংস খায়, আর একটু অসুবিধা হবে, তারা একটু নানও করবে, এ করবে সে করবে। তো একদিন খেতে খেতে, দুদিন খেতে খেতে নিশ্চয়ই তারা সব পছন্দ করবে সবজিটা, নিরামিষ সবজিটা খুব পছন্দ করবে। দেখো সুন্দর লাগছে বন্ধুরা, একদম গরম গরম ভাতের সঙ্গে ডাল মাখালে আর এটা দিয়ে, তার সঙ্গে থাকছে বড়া ভাজা আর থাকছে আমশি পোস্ত। তো চলো বন্ধুরা, সোজা রান্নাঘরে চলে এসেছি বিকেলে। আর বাবা একটাই কথা বলে যাচ্ছে, দেখো পিছন দিকে আগে দেখিয়ে দিই তোমাদেরকে কি করছে আমার বাচ্চা দুটো। এই দেখো, তারা বসে আছে, একজন টিভি দেখছে, দুজনেই টিভি দেখছে। একজন বই দেখো, উপর দিকে দেখো, ওই দেখো দেখাচ্ছে, বইগুলো মেলা হয়ে রয়েছে, কিন্তু কার্টুনে ব্যস্ত, কার্টুনে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আজ সানডে। তো আমি এখানটায় ক্যামেরাটা ফিট করলাম। তো আমি এখানটায় কী করছি জানো তো, রান্না করছি। রান্না বলতে আলু ভাজছি, পেঁয়াজ ভাজছি, কারণ বাবা কিনে মুড়ি খাবে, বাবাকে বেশি তেলে জিনিস দেওয়া যাবে। আলুটাও ভাজছি শুকনো শুকনো করে, বেশি তেল দেওয়া যাবে না বাবাকে। আর আমার বাচ্চারা সব খাবে আলু ভাজা পেঁয়াজ ভাজা দিয়ে, সব মুড়ি খাবে, তো ওইটাই করছি। তো একবার ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাবো। দেখো শুকনো শুকনো করে ভাজছি, বেশি তেল দিচ্ছি না, বাবা খাবে। আর বেশি তেল খাওয়া তো ভালো নয়, কিন্তু কিছু করার নেই। আমার ছেলে আবার এত দুষ্টু না, একটু যদি জলে ভাপিয়ে দিই তো খাবে না, তার জন্য ফ্রাইং প্যানে, অবশ্যই এই ফ্রাইং প্যানে ভাজলে তেলটা কম লাগে, অল্প তেলেই কাজ হয়। তো পেঁয়াজটাও আমি ভেজে নেব। আর একটু সামান্য তেল দেবো। দেখো আলু পেঁয়াজ ভেজে ফেললাম। সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে গেছে, সন্ধ্যেটা দিয়েই ওদেরকে মুড়ি খেতে দেব। চলো। তো বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে, কিন্তু একদম দেখো মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। চলো ভেতরে যাই।
তো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওদেরকেও খেতে দেবো। আমি তো বলছি দাঁড়া সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর তোমাদের খেতে দেবো। হ্যাঁ, তো সন্ধ্যাটা দিয়ে দিই বন্ধুরা। আর আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি, তো তোমরা প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে আগামীকাল। টাটা, বাই বাই।